পতিতা নারী হলেও তার ভক্তি ছিল। সবাই সমান হয় না বাবা, সবার হৃদয় খারাপ হয় না, সবার হৃদয়ে নোংরা থাকে না। সে একটা পতিতা নারী হলেও সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন? লজ্জায় তাকাতে পারছে না, মানে এত লজ্জা পেয়েছে, মনে মনে ভাবছি আমি সঙ্গ পেলাম একটা পাপীর সঙ্গ, সারা জীবন ওর পাপ তো আমি বহন করছি, তারপর আমার কথাটা রাখলো না। বিল্বমঙ্গল এসে বলছে, চিন্তা ও চিন্তা, দেখো না গো আমি তোমার কাছে চলে এসেছি। এই তো আমি এসেছি। ঠাকুর, তোমাকে বলেছিলাম না পিতার শ্রাদ্ধ সম্পন্ন না করে তুমি আমার কাছে আসবে না, তাহলে তুমি অসম্পূর্ণ করে এলে কেন? চিন্তা, আমি বলেছিলাম না আমি যদি থাকতে না পারি আমি আবার চলে আসবো। ঠাকুর, তুমি ব্রাহ্মণের ছেলে গো, অথচ তুমি পুজো করতে জানো না, ভগবানকে মানো না, তোমার মধ্যে এতটুকু লজ্জা নেই? এতদিন তুমি যে আমার কাছে আসছো, আমার সঙ্গ করছো, যে প্রেম তুমি আমাকে নিবেদন করেছো, এই প্রেম যদি তুমি ভগবানকে নিবেদন করতে, এতদিন কোন দিন তুমি গোবিন্দের কৃপা পেয়ে যেতে। কি গো মা, ঠিক বলেছে তো? ঠিক বলেছে তো? একেই বলে সঠিক নারী, যে সঠিক রাস্তা ধরাচ্ছে। সে খারাপ রাস্তা দেখায়নি, ভালো রাস্তা দেখিয়ে বললো যে যে প্রেম আমাকে দিচ্ছ, এটা আমাকে না দিয়ে যদি ভগবানকে দিতে। এই যে সবসময় চিন্তা 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 চিন্তা, এই চিন্তা না কথা বলে যদি সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলতে না, কোন দিন তুমি ভগবানকে পেয়ে যেতে। চিন্তা, বুঝেছি, তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইছো, তুমি আমাকে তোমার কাছে আসতে নিষেধ করছো, তার মানে এতদিন তুমি শুধু অভিনয় করেছিলে। ঠাকুর, অভিনয় যদি করতাম তাহলে তোমাকে খারাপ রাস্তা ধরাতাম, আমি নিজের স্বার্থটা দেখতাম, কিন্তু এখানে আমি আমার স্বার্থ দেখিনি, আমি তোমাকে সঠিক রাস্তা ধরাচ্ছি। ভালো করে চোখটা খুলে দেখো, চারিদিকে দেখতে পাবে শুধু কৃষ্ণময় জগৎ আছে। কৃষ্ণ কে? কৃষ্ণ যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওই কৃষ্ণের কথা বলছো? সে তো ছোটবেলাতেই আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমি আমার মাকে পর্যন্ত দেখতে পেলাম না, সেই পাথরটার কথা বলছো? চিন্তামণি ঘরের ভেতর থেকে ছুটে গিয়ে একটা কৃষ্ণ মূর্তি এনে বলছে, ঠাকুর এই না, এই হলো সেই কৃষ্ণ, যে কৃষ্ণের জন্য জগৎ সংসার জগতে ভক্তরা পাগল হয়ে থাকে। শোনো, আমি তোমাকে বলে রাখি, আজকে এলে ভালো করলে, আর কোনোদিন তুমি আমার কাছে আসবে না। চিন্তা, কি বলছো তুমি? আমি তোমায় ছাড়া থাকতে পারি না, তুমি আমাকে এরকম বলছো আর কোনোদিন আসবে না? হ্যাঁ, কোনোদিন তুমি আমার কাছে আসবে না। আজ থেকে আমি তোমার এই মুখটাও দেখতে চাই না, তোমার চোখের দিকে তাকাতে পাচ্ছি না, চোখের মধ্যে শুধু লোভ, চোখের মধ্যে শুধু কাম বাসনা দেখতে পাচ্ছি। না না, আমি এরকম পুরুষের সঙ্গ করতে চাই না। তুমি এই মূর্তিটা নিয়ে পথে বেরিয়ে পড়ো, দেখবে একদিন আমার দয়াময় তোমায় নিশ্চয়ই কৃপা করবে। আর মনে রেখো, যতদিন না তুমি কৃষ্ণের কৃপা না পাবে, ততদিন পর্যন্ত তোমার মুখ আমাকে দেখাবে না। যেদিন জানতে পারবো যে তুমি ভগবত প্রেম লাভ করতে পেরেছো, যেদিন জানতে পারবো যে তুমি সৎ পথে হেঁটেছো, গোবিন্দ কৃপা করেছে, সেদিন তোমাকে ডাকতে হবে না, আসতে হবে না, আমি নিজে চলে আসবো তোমার কাছে, কথা দিলাম। আমি আসবো তোমার পেছনে, তোমাকে আসতে হবে না আমার কাছে। ও, তুমি আমায় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ? বেশ, এখন বিল্বমঙ্গল কিন্তু বুঝতে পারছে না যে চিন্তামণি তাকে সঠিক রাস্তা ধরাচ্ছে। সে মনে মনে ভাবছে তাহলে সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তার মানে কেউ আপন নয়। সে মনে মনে ভাবছে যাকে এত ভালোবাসলাম সেও তাড়িয়ে দিল, কেউ আপন নয়। প্রমাণ হয়ে গেল কেউ আপন নয়। বেশ, এই পাথরটাকে নিয়ে যদি রাস্তাতে চলতেই হয়, তবে এই পাথরটাকে নিয়ে আজ থেকে আমি চলবো। আজ থেকে এই পাথরটাই আমার কাছে সব হবে। কেউ তো ভালোবাসলো না, সবাই তো অবহেলা করে দিল,
দেখি এই পাথরটাকে ভালোবাসার পরও যদি আমায় ভালোবাসা দেয়, পাথরটাকে ভালোবাসার পর যদি আমায় কৃপা করে। বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে পাথরও ভগবান হয়, হয় না বাবা? সেই পাথরের মূর্তিটাকে এখনো কৃষ্ণ বলে না, বলে পাথর। সেই পাথরটাকে নিয়ে রাস্তাতে পথে বেরিয়েছে, পথে বেরিয়েছে। অমনি চিন্তার কথা মনে পড়ে গেল। চিন্তা বলেছে যে তুমি কৃষ্ণ বলে কাঁদবে, কাঁদতে গেলে আমার জন্য নয়, আমার জন্য পাগল হইও না, পাগল হলে কৃষ্ণের জন্য হবে। তাই হঠাৎ মূর্তিটাকে বুকে জড়িয়ে গাইতে গাইতে যাচ্ছে, ওগো ওগো কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি যা। কৃষ্ণ নামে নিতাই গৌর হরি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। ওগো কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, হরি বল। কৃষ্ণ বিনা নাহি জানি। প্রভু তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতের পালন কর্তা ওগো দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতের পালন কর্তা তুমি দয়াময়। আর তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতের পালন কর্তা ওগো দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়, এ জগতি পালন কর্তা ওই দয়াময়। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। আমি না জানি সাধন তোমার দয়াময়। কি করে ডাকলে তোমাকে পাওয়া যায় জানি না। কি গো মা, বিল্লমঙ্গল তো সে ভক্তিটা এখনো আসেনি, সেই ভক্তিটা এখন আসেনি, সবে তো রাস্তা ধরলো। কি করে ডাকতে হয় তাই জানে না। বলছে প্রভু, সবাই বলে কাঁদলে ভগবান পাওয়া যায়। আমি এত বড় পাপী, আমার চোখে জল পর্যন্ত আসছে না, আমি কাঁদতেও পাচ্ছি না। কি জানি কবে কাঁদতে পাবো কৃষ্ণ বলে। কি করি, কিভাবে ডাকলে তোমায় পাওয়া যায় জানি না প্রভু। না জানি সাধন তোমার, না জানি ভজ, কি ফুলে পুজিব বল ওরা গাছর। আমি না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ও নাগাচরণ। না জানি সাধন
জানি ভজ কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ। ও না জানি সাধন তোমার, না জানি ভজন, কি ফুলে পুজিব বলো ওই রাঙা চরণ। কৃষ্ণ নামের ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ মূর্তিটা বুকে জড়িয়ে যেই না পথে পথে হাঁটছে পাগলের মতো, ওমা হঠাৎ দেখতে পেল বাবা রাস্তার ধারে এক গুরুদেব বসে আছে, মানে তিনি শিষ্যদেরকে দীক্ষা দিচ্ছেন। হঠাৎ মনে মনে ভাবছে, শুনেছিলাম দীক্ষা না নিলে নাকি কৃষ্ণ পাওয়া যায় না। কেন? ভগবানকে পেতে গেলে আগে তো আত্মাটা শুদ্ধ করতে হবে। সাবান মাখলে দেহ শুদ্ধ হয়, দেহটা পরিষ্কার হয়, কি গো ঠিক তো? সেটা সবাই জানে। কিন্তু মন পরিষ্কার করার জন্য গুরু দীক্ষা অতি অবশ্যই দরকার। গুরু কৃপা না হলে গোবিন্দ মিলবে না। হ্যাঁ গো, গুরু বড় না গোবিন্দ বড়? যদি তুলনা করা হয় বাবা, তাহলে গুরুদেব বড় হবে না গোবিন্দ বড় হবে? আপনারা বলবেন কেন গো মা, আমি যদি গোবিন্দকে পেয়ে যাই তো গুরুদেব নিয়ে কি করব? কি গো ঠিক তো? আপনারা হয়তো ভাবছেন আমার ঘরে যদি কৃষ্ণ চলে আসে গুরুদেবকে নিয়ে আর কোনো কাজ নেই। কিন্তু বাবা এরকম ভুল করবেন না। ভগবানের থেকে বেশি বড় গুরু হয়। কারণ গুরু যদি না থাকতো তাহলে গোবিন্দকে কোনোদিন পেতাম না। গুরু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। যেমন দেখবেন আম গাছের তলায় আমের আঠি পড়লে আম গাছ হয়, হয়তো খেজুর গাছের তলায় খেজুরের আঠি পড়লে খেজুর গাছ হয়। কিন্তু বট গাছের নিচে বট গাছের ফলগুলো দেখবেন বিছানার মতো পড়ে থাকে। কখনো বট গাছ হয়েছে? কি গো, আমের আটি পড়ছে আম গাছ হচ্ছে, খেজুর গাছে আঁচে পড়ছে খেজুর গাছ হচ্ছে। বট গাছের ফল তো যেখানে সেখানে পড়ে, বট গাছ যেখানে সেখানে হয় না। বট গাছের ফল প্রথমে পাখিতে খায়, পাখি থেকে ভালো করে লিভারে পরিপাক করে, ভালো করে পরিপাক করে যেখানে মল ত্যাগ করে সেইখানেই হয় বট গাছের চারা। হরিব। ঠিক সেরকম আমাদের গুরুদেব তিনি কৃষ্ণ মন্ত্র বীজটা ভালো করে নিজে ভালো করে কৃষ্ণ মন্ত্র বীজটাকে অন্তরে শোধে নেন। তারপর সেই মন্ত্র যদি কোনো পাষাণ শিষ্যের কানে দেয়, পাষাণ পাথর যদি হয় তো পাথরও পর্যন্ত গলে যায়। গুরুদেবের মন্ত্রে এত জোর থাকে বাবা। ওই জন্য জীবনে অত্যন্ত গুরু দীক্ষা প্রয়োজন। তাই গুরুর যখন কথা এলো, ওই বিল্বমঙ্গল গুরুদেবের কথা শুনে, অর্থাৎ ওই গুরুদেবকে দেখে ছুটে যাচ্ছে কেমন ভাবে, জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। উলুধ্বনি জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি দেব সর্ব। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন, বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন, বিশ্ব চরাচর প্রভু তুমি হে পালন, বিশ্ব চরাচর প্রভু তুমি পালন। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। বলো জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বস্বর। ছুটতে ছুটতে গিয়ে গুরুদেব গুরুদেব গুরুদেব
অমনি চরণে লুটিয়ে পড়ছে। এই কি দাঁড়া 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 দাঁড়া, কি তুমি বাবা অমন করে ছুটে এসে আমার পায়ে ধরছো কেন? গুরুদেব, আমি শুনেছি গুরু দীক্ষা না নিলে নাকি আত্মা শুদ্ধ হয় না, আমাকে দীক্ষা দেন। দীক্ষা? যার কাছে গেল তার নাম হচ্ছে সোমগিরি মহারাজ। তো সোমগিরি মহারাজ বললেন, বাবা দীক্ষা কি দেব, দীক্ষা তো হয়ে গেছে তোমার। আগে গুরুদেব, আমার কখন দীক্ষা হলো? আমি তো গুরুদেবের কাছে জীবনেও যাইনি, এই প্রথমবার গুরুদেবের কাছে এলাম, আমার দীক্ষা হলো কি করে? কেন ভুলে গেলে? তুমি তো গুরু দীক্ষা নিয়েই আসছো। কি বলছেন গুরুদেব? আমি আবার কখন গুরু দীক্ষা নিলাম? কেন বাবা? তোমার দীক্ষা তো তোমার চিন্তামণি দিয়ে দিয়েছে। সে কি? চিন্তামণি তো একটা নারী। বাবা ভুল বলছো, যে জীবনের সঠিক রাস্তা ধরিয়ে দেয় সেই হলো আসল গুরু। কি গো, ঠিক তো? আমি তোমাকে রাস্তা দেখাইনি, রাস্তাটা দেখালো ওই সামান্য পতিতা নারী, হলো ওই তোমাকে দেখিয়েছে যে কি করে কৃষ্ণ ভজন করতে হয়। তোমার জীবনে সব থেকে বড় গুরু যদি কেউ আছে, সেই চিন্তামণি হচ্ছে তোমার জীবনের আসল গুরু। আমি কি দীক্ষা দেব? তোমার দীক্ষা হয়ে গেছে, আর দীক্ষা দিতে হবে না। কেন জানো? সংসারে থেকে যার চৈতন্যের উদয় হয় সেই হচ্ছে পরম সাধু। আলাদা করে বলতে হবে না, তোমার চৈতন্য হয়েছে, আর তোমার চৈতন্য দিয়েছে ওই চিন্তামণি, চেতনা। তোমার চৈতন্য হয়েছে, তুমি এবার যাও, তুমি বৃন্দাবন যাও, দেখবে অচিরেই তুমি ভগবানের কৃপা লাভ করবে। তাই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে যাচ্ছি। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, ও গো অকুল দরিয়া, ও গো দয়াল গুরু গো, পার করে দিও কিনারা, আমায় পার করে দিও কিনারা, আমায় পার করে দিও কিনারা, পার করে দিও কিনারা। আমার জীর্ণ তরি ওগো ছেড়ে দিলাম, গুরু অকুল দরিয়া, ওগো দয়াল গুরু গো, পার করে দিও কিনারা, আমায় পার করে দিও কিনারা, পার করে দিও কিনারা। আমার বাড়ির মাঝে সবে গেল, একা মাত্র বাকি, ওগো প্রভু তোমায় পাবো বলে আশায় আশায় থাকি, গুরু আশায় আশায় থাকি। আমার পাড়ের মাঝে সবে গেল, একা মাত্র বাকি, ওগো প্রভু তোমায় পাবো বলে আশায় আশায় থাকি, আমি আশায় আশায় থাকি। আমার পাড়ের মাঝে নিয়মে গো, ওগো আকুল দরিয়া, পার করে দিও কিনারা, আমায় পার করে দিও কিনারা, আমায় পার করে দিও কিনারা, আমায় পার করে দিও কিনারা। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে যেই না এবার রাস্তা ধরেছে বৃন্দাবন যাব বলে, বাবা এত সহজ, এত সহজ ভক্ত হওয়া?
সাজ পরে নিয়ে চলে গেলাম হয়ে যাবে এত সহজ? সহজ নয়। ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খুশি। মানুষ হলে হয় না, আহা মানুষের মতো মানুষ হতে হবে। বলবেন কেন? মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির তোমাকে যদি আমি কিছু কাজ বলি তুমি আমার জন্য করে দেবে? লক্ষ্য করুন মা, যুধিষ্ঠির বলছে কি কাজ করতে হবে বলো? ভগবান বলছে, যুধিষ্ঠির তুমি আমার জন্য এমন একটা জিনিস এনে দাও যে জিনিসটার পৃথিবীতে কোনো দাম নেই, মানে রাস্তায় পড়ে থাকলেও কেউ নেবে না। যুধিষ্ঠির মনে মনে ভাবছে এরকম জিনিস রাস্তাঘাটে কত পড়ে থাকে, কি গো থাকে না, কেউ তুলেও নিয়ে যায় না, আমি যাব আর আসবো, তুমি চিন্তা করো। এবার যুধিষ্ঠির কম বুদ্ধিমান ছিল না, সবার প্রথমে যাচ্ছে শ্মশানে। শ্মশানে কেন যাচ্ছে মা? সে জানে শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। শ্মশান হলো শুদ্ধ, শ্মশান হচ্ছে পবিত্র। কিন্তু আমরা শ্মশানের নাম শুনে ভয় পাই কেন? শ্মশানে কি আছে? ভূত, ভূত আছে না? এটা আমরা মনে মনে ভাবি শ্মশানে ভূত আছে, তাই তো? শ্মশানে ভূত থাকে না, শ্মশানেই ঠাকুর থাকে। ওই বলে আমাদের মনের এটা ভ্রম, সব দেহ নিয়ে যাই তো ওই জন্য মনের একটা ভ্রম আছে, ভয় আমাদের পায়, ভয় লাগে, এটা ঠিক কথা। কিন্তু শ্মশান শুদ্ধ, শ্মশান শুদ্ধ এর কারণ বলছে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, একবার যদি কোনো মরা মানুষ কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রা করে তার বলছে সেই পুণ্য পাওয়া যায়। দেখেছেন তীর্থ ভ্রমণে যা ফল, শ্মশান যাত্রায় সে ফল। ওই জন্য আমরা কি করি, কেউ মারা গেলে আমরা কাঁধে করে নিয়ে যাই না শ্মশানে। কেন যেতে হয়? এটা পুণ্যের কাজ। শ্মশান যাত্রা মানে তীর্থযাত্রার সমান। আর শ্মশান যদি শুদ্ধ না হতো তাহলে এত এত জায়গা থাকতে ওই ভোলানাথ মহেশ্বর শ্মশানে বসে ধ্যান করতো না। ভোলানাথ কিন্তু সেখানেই ধ্যান করে। তাই বলে এই নয় যে ভোলানাথ শ্মশানে ছাই মেঘে বসে থাকে। অনেকের একটা ধারণা থাকে, থাক না বাবা, যে ভোলানাথ নাকি শ্মশানে ছাই মাখে। অনেকে মানে কে, মা পার্বতী একদিন প্রশ্ন করেছিল, কথাটা এলো তখন বলি যে স্বামী এই জগতে এত কিছু থাকতে তুমি আর কিছু মাখার পেলে না, এই শ্মশানে ছাইগুলো মেখে বসে আছো কেন? ভোলানাথ বলছে, পার্বতী যেগুলো ছাই ভাবছো ওগুলো ছাই নয়, ওগুলো হলো ভক্তের পায়ের ধুলো। পায়ের ধুলো? তুমি আমার পায়ে ধুলো কবে মাখলে? একদিন মেখেছিলাম, সেগুলোই আজ গায়ে লেগে আছে। কোন দিন জানো? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন যখন হয়েছিল তো সমুদ্র মন্থন করার পর তো অনেক কিছু উঠেছিল, তাই না মা? প্রথমে একটা হাতি উঠেছিল ঐরাবত, একটা ঘোড়া, বিশ্বস্য বা অশ্ব। আজকে শুধু তাই নয়, একটা গাভী উঠেছিল, সুরভি গাভী। গাভী মানে গরু, সুরভি গাভী। একটা বৃক্ষ মানে গাছ উঠেছিল, কল্পতরু বৃক্ষ। অমৃত উঠেছিল, মা লক্ষ্মী উঠেছিল। আর সবার শেষে কি উঠেছিল বাবা? অমৃত তো উঠলো, সবার শেষে কি উঠেছিল গো? বিষ, গড়ল, হলাহল, কত নাম তার। তো বাবা অমৃত খাওয়ার জন্য যেদিকে পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। অমৃতের জন্য মারামারি, ও বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো। অমৃত খেলে অমর হয়ে যায়, বিষ কেউ খাবে? বিষ খেলে কি হবে গো? মরতে হবে না? মরার ইচ্ছা কারো আছে কি গো? মরার ইচ্ছা আছে? যদি কেউ বলে মরবে, এত তাড়াতাড়ি মরে গেলে হবে নাকি? এখন নাতি নাতনির মুখ দেখলাম, আমি মরবো না তুমি মরো, কি গো? আমরা বলি তো, আমি কেন মরবো, তুমি মরো, আমরা এটাই বলি, রাগ করি কথাটা শুনে। কিন্তু মরার ইচ্ছা কারো নাই। আজকে বিষটাকে খাবে, অমৃত তো নিয়ে চলে গেল ইন্দ্র, বিষকে পান করবে। ভগবান কিন্তু ভোলানাথকে আদেশ করলেন যে ভোলানাথ, এই বিষ পান করে যদি কেউ বেঁচে থাকতে পারে একমাত্র তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি একমাত্র পারবে। তো নারায়ণের কথা শুনে এবার যেই না বিষটা পান করতে যাবে, হঠাৎ তার মনে পড়ে গেল, আমি যখন নয়ন নয়ন মুদে থাকি আমারই অন্তরে গো গোবিন্দ দেখি। আমি যখন নয়ন মুদে
নয়নমে মেলিয়া দেখি দেখি শ্যামে গো আমি নয়ন মেলিয়া দেখি শ্যামে গো আমি নয়ন মেলিয়া দেখি স্বামী গো নয়ন মেলিয়া দেখি যখনই বিষ পান করতে যাবে বিষ খেতে যাবে হঠাৎ তার মনে পড়ল যে আমি যদি বিষ পান করি বাবা আমার অন্তরে আমার গোবিন্দ বসে আছে কি গো শিবের অন্তরে ভোলানাথের অন্তরে কৃষ্ণ বসে আছে যদি বিষটা পান করি বিষটা অন্তর দিয়ে পেরিয়ে উদরে যাবে আর অন্তর দিয়ে পার হয়ে যাবার সময় যদি আমার গোবিন্দের গায়ে আঘাত লেগে যায় বলো বলো ও পার্বতী আমি কি সেটা সইতে পারি তাই কি করলেন বিষ পান করলেন কিন্তু বিষটা অন্তর পর্যন্ত যেতে দিলেন না কণ্ঠের মধ্যে আটকে রেখে দিলেন ওই জন্য তো ভোলানাথের আরেক নাম নীলকণ্ঠ এই জায়গাটা দেখবেন নীল হয়ে আছে না বাবা বিষ পান করেছে তো বিষটা এখানে ধারণ করেছে ওই জন্য এখানটা নীল হয়ে থাকে তাহলে ভোলানাথ বিষ পান করলেন কিন্তু আমার বিষের তো জ্বালা আছে বিষ খেলে যে কি যন্ত্রণা জ্বালা হয় যে খেয়েছে সেই জানবে আমরা জানবো না বিষের যে কি জ্বালা বিষের জ্বালায় ছটফট ছটফট করছে মনে মনে ভাবছে কি করব কোথায় গেলে আমার বিষের জ্বালা জোড়াবে ডাক্তারখানায় গেলে ওষুধ পাওয়া যায় কিন্তু যে বিষ মেখেছি যে বিষ পান করেছি যে বিষের জ্বালা আমার অঙ্গে জ্বলছে এটা ওষুধে কাজ হবে না মহৌষধি চাই মহৌষধি মানে কোনটা মহৌষধি ডাক্তারখানায় পাওয়া যায় না মহৌষধি এইখানে পাওয়া যায় ভক্তদের চরণের ধুলো এই যে বসে আছেন না কীর্তনের শেষে কেউ যদি একটু গড়াগড়ি দিয়ে যান তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায় এই পায়ের ধুলো মাখার জন্য ভোলানাথ এসে গড়াগড়ি দিচ্ছে আর যেই না গড়াগড়ি দিল বাবা দেহের জ্বালাটা চলে গেল শরীরটা যে যন্ত্রণা করছে জ্বালা করছে সেটা চলে গেল কিন্তু অন্তরের জ্বালাটা গেল না তার মনে বুঝতে পারছেন কত বিষের জ্বালা এতটুকু বিষ নয় এত বড় একটা ভান্ডে এক ভাণ্ড বিষ খেয়েছে ভেতরটা এখনো জ্বলছে মা পার্বতী দেখছে যে আমার স্বামী যেভাবে ছটফট করছে আমি যদি না যাই তাহলে আর বাঁচানো যাবে না তাই মা পার্বতী ছুটে এসে মাতৃরূপ ধারণ করে এমন আশীর্বাদ করলেন ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল ছোট্ট একটা শিশু হয়ে গেল ও মা যেমন ছেলেকে কোলে করে নেয় মা পার্বতী নিজের স্বামীকে কোলে করে নিয়েছে কোলে করে নিয়ে মনে মনে ভাবছে যে স্বামী আমার বিষ খেয়েছে আর বিষের জ্বালা একমাত্র অমৃতই কাটাতে পারবে কিন্তু অমৃত কোথায় পাবো আমার কাছে তো অমৃত নাই কি করলেন নিজের বাঁ দিকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধামে তারাপীঠে ভক্তরা যায় মা তারাকে দর্শন করতে তো এই রূপটা সবাই দেখতে পাবে না কোনো ভাগ্যবতী নাহলে কোনো ভাগ্যজন দেখতে পাবে এই রূপ এই মূর্তি আছে এই রূপ আছে মা নিজের স্বামীকে কোলে করে নিয়ে স্তনদুগ্ধ পান করাচ্ছেন আর আশীর্বাদ করলেন আজ থেকে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর বাম দিকে স্তনদুগ্ধ হবে অমৃতের সমান নিতাই গৌর হরি বল আর মা যখনই নিজের স্বামীকে প্রাণে বাঁচিয়েছে ভোলানাথ অমনি আশীর্বাদ করলেন পার্বতী আমি তোমাকে আশীর্বাদ করলাম আজ থেকে যত পুজো হবে সব নারীর পুজো হবে আমাদের 12 মাসে 13 পার্বণ হিসাব করে দেখুন নারীর পুজোই তো হয় নারী দুর্গা নারী কালী নারী সরস্বতী নারী মনসা নারী শীতলা নারী বিপত্তারিণী হচ্ছে না
সব নারীর পুজো, বড় বড় পূজারি নারীর পূজা করে, দেবীর পূজা করে। তাহলে আজকে ভোলানাথ কিন্তু শ্রেষ্ঠ করলেন, আমি নয়। ভোলানাথ বললেন আজ থেকে দেবীর পূজা হবে, নারীর পূজা হবে। তাহলে যাই হোক, আজকে ভক্ত হওয়া এত সহজ কথা নয়। আজকে বিল্ল ঠাকুর সে নাম গাইতে গাইতে চলে আসছে। কোথায় যাচ্ছে? বৃন্দাবনের পথে যাচ্ছে। পথ চলিতে কথা বলিতে, নিতাই গৌর হরি হরি বল। কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তুমি গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। তুমি গাহো 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 কৃষ্ণ নাম হরি বল। মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, কথা বলিতে, পথ চলিতে, পথ চলিতে কথা বলিতে, প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে, প্রভু নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে। যেই না রাস্তায় যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে, ওমা বিল্লমঙ্গল হঠাৎ দেখছে যে একটা নদীতে একটা রমণী স্নান করছে। একটা নদীতেই একটা রমণী একটা নারী স্নান করছে, আর অমনি চোখটা চলে গেল তার দিকে। ওই যে বললাম এত সহজ কথা নয়। যাচ্ছে বৃন্দাবন সাধু হয়ে, কিন্তু এখনো পর্যন্ত নিজেকে তো স্থির রাখতে পারলো না। এখনো হৃদয়ে সে ভক্তি আসেনি, মানে প্রমাণ পাওয়া গেল এখনো ভেতরে তার লোভ লালসা আছে। নারীটির দিকে দেখে মনে মনে ভাবছে, আহা কি সুন্দর দেখতে গো, ঠিক আমার চিন্তামণির মতোই দেখতে। আজকে দেখি ও কোন দিকে যায়, দেখি আমি ওর পেছন পেছন যাব, ওর ঘর পর্যন্ত যাব। সে একটা বিবাহিত নারী, স্নান করে কলসিতে করে জল নিয়ে, তখনকার দিনে তো নদীতে স্নান করে জল নিয়ে যেত, তখন তাদের টিউবওয়েল ছিল না, তো নদীতে স্নান করে আবার জল নিয়ে বাড়ি ফিরছে, আর তার পেছনে চুপি 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 বিল্লমঙ্গল যাচ্ছে। কেমন করে? আজ ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আজ ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর লাই। ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুরাই, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর লাই। আজ মনে ভাবে নারীর তরে কি করিব সে তো মনে ভাবে নারীর তরে কি করি উপায়। মনে ভাবে নারীর তরে কি করিব মনে ভাবে নারী তোরে কি করি বলি ভাবে মনে মোহনে, সে তো ভাবে মনে মনে। আমি নারীর তরে কি করিব ভাবে মনে মোহনে, ভাবে নারীর তরে কি করিব ভাবে মনে মনে। নারীর তরে কি করিব ভাবে মনে মোহনে, নারী তোরে কি করিব ভাবে মনে মনে, আমার মনে ভাবে নারীর তরে কি করি উপায়। মনে ভাবে নারীর তরে কি করি উপায়। ওই যে নারীটার পেছন ধরেছে না বিল্লমঙ্গল, সে নারীটির নাম হচ্ছে অহল্যা। অহল্যা নামে এক নারী, সে খবর লাগিয়েছে ওর নাম কি,
থাকে কোথায়? স্নান করে যেই না বাড়ি ফিরছে অমনি ঘরের ভেতরে সে প্রবেশ করে গেল, সে জানেই না যে আমার পেছনে একজন ব্রাহ্মণ আসছে, সে আদৌ জানে না। সে জল নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে গেল, বাইরে উঠোনে দাঁড়িয়ে আছে বিল্বমঙ্গল। এবার সেই নারীর যে স্বামী, অহল্যার যে স্বামী, সে খুব কৃষ্ণ ভক্ত, মানে ভগবানের নাম যেমন ভালোবাসে আবার মানুষকেও তেমন ভালোবাসে। রাস্তায় যদি কেউ যায়, যাকে দেখতে পাবে তাকে টেনে নিয়ে ঘরে নিয়ে আসে, আসুন আসুন আসুন, ভক্তদের সেবা দিতে পাই কজন, এরকম আর কি তার স্বভাব ছিল। কারণ সে দেখা মাত্র বলছে, আহারে আমার ঘরে একজন ব্রাহ্মণের চরণ পড়েছে। কথাতে আছে অনেক সৌভাগ্যের ফলে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ মেলে। কি গো, এটা কম ভাগ্যে নয়, অল্প ভাগ্যে নয়, গৃহে হয় বৈষ্ণব সেবা। ঘরে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ পেয়ে পড়েছে, বহু সৌভাগ্য। আসুন আসুন। এবার যেই না বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, বসেছে। এবার ব্রাহ্মণকে ভক্তি ভরে সেবাও দিয়েছে। তখনকার সময় নারীরা ওই ভেতরেই থাকতো, বাইরে আর আসতো না, আর যা কিছু বলতো ঘোমটার আড়ালেই বলতো। তখনকার সময়ে তো ঘোমটার আড়ালে সে রান্না করেছে, তার কাছে সে খাবার নিয়ে সে যখন সেবা দিয়েছে, আজ বিল্বমঙ্গলের সেবা হয়ে গেল। কিন্তু মা, নিয়ম আছে, সেবা দেওয়ার পর যে দক্ষিণা দিতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করালে দক্ষিণা দিতে হয়। সে যে যেমন পারে সে তেমন দেয়, কিন্তু দিতে হয়, তবে আপনার সার্থক হবে সেবাটা। তো বলছে, আপনাকে তো সেবা দিলাম, তো বলুন কি দক্ষিণা দেব? বিল্বমঙ্গল বলছে, দেখো আমি যা চাইবো তোমার দ্বারা সম্ভব নয়। দেখুন আমি চেষ্টা করব, যদি আমার বাড়িতে থাকে আমি নিশ্চয়ই দেব। আজ অব্দি যে যা চেয়েছে আমার সম্ভব হলে আমি দিয়েছি, আমি খালি হাতে ফিরিয়ে দিইনি। আমার ভালো লাগে সবাইকে দান করতে। আপনি বলুন না আপনি কি চান? আরে বললাম তো তুমি পারবে না, থাক থাক, তোমার দ্বারা সম্ভব হবে না। ব্রাহ্মণ একবার বলুন না, একবার বলে দেখুন, যদি বাড়িতে থাকে আমি দেব। না না, এরকম করে হবে না, তুমি 3 সত্য করো, তুমি দেবে দেবে দেবে, তারপর চাইবে। ও আপনার বিশ্বাস হচ্ছে না? বেশ, আমি কথা দিলাম, 3 সত্য করলাম, আপনি যা চাইবেন আমার বাড়িতে যদি থাকে আমি আপনাকে দেব দেব দেব। বাহ, দেব যখন বলেছে তাহলে এবার একটু চেয়ে নি। এবার চাইবার পালা, ও কথা দিয়েছে তার মানে নিশ্চয়ই দেবে। আচ্ছা বলছিলাম কি, অন্য কিছু চাই না, একটু আগে দেখলাম তোমার সুন্দরী স্ত্রী, কি সুন্দর দেখতে গো, হরি বল, কি সুন্দর দেখতে, আমার চিন্তামণির মতো। তো তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লক্ষ্মীর মতো সাজিয়ে আজকে রাত্রেবেলায় আমার কাছে পাঠিয়ে দিতে পারবে? ব্রাহ্মণ, কি বলছেন আপনি? হ্যাঁ, এটা আশ্চর্য হওয়ার কথা নয়। তুমি তো 3 সত্য করলে তুমি দেবে, আমি তো অন্য কিছু চাইনি, সবে এক রাত্রের জন্য চাইছি, তাও তুমি দিতে পারবে না? ব্রাহ্মণ, এ কি বলছেন আপনি? আপনি তো বৃন্দাবন যাব বলে পথে বেরিয়েছেন, আপনার পরনে রয়েছে গেরুয়া বস্ত্র, আপনার গলায় রয়েছে তুলসীর মালা, আপনার কপালে তিলক, আর আপনি এরকম কথা বলতে পারলেন? আমি কথা দিয়েছিলাম, আমি মানছি, কথা দিয়েছিলাম, কিন্তু আমি জীবনে ভাবতে পারিনি আপনি এরকম দক্ষিণা চাইবেন। হরি বল, সে ভেবেছিল ব্রাহ্মণ তো সেবা নেওয়ার কি, তারপর কি চাইবে? দক্ষিণা চাইবে, টাকা পয়সা, না হলে বস্ত্র, আর এর থেকে বেশি আর তার কি চাওয়া থাকতে পারে? কিন্তু আপনি যা চাইছেন তা তো আমার দ্বারা সম্ভব নয়। বণিক, তার স্বামী ছিল বণিক, অহল্যার স্বামীর নাম বণিক। বণিক, তোমার লজ্জা করা দরকার, এ কথা তোমাকে আগে ভাবতে হতো, কথা দেওয়ার আগে। আমি তো বলেছিলাম তুমি দিতে পারবে না, তুমি তোমায় বললে যে আমার বাড়িতে যদি থাকে আপনাকে নিশ্চয়ই দেব, আর দেব 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 3 বার বলেছো, আর দেব যখন বলেছো তখন দিতে তোমাকে হবে। আর যদি না দাও, সারা জীবন যা যা পুণ্য করেছো সব ধর্ম সব পুণ্য তোমার নষ্ট হয়ে যাবে। যা পুণ্য করেছো, লোকের ভালো করেছো, লোককে দান করেছো, সব পুণ্য ক্ষয় হয়ে যাবে। যা যা ধর্ম করেছো ধর্ম নষ্ট হয়ে যাবে। অতএব
ধর্মের জন্য তোমাকে এ কাজ করতে হবে, কারণ তুমি আমাকে কথা দিয়েছো। কথা দিয়ে যে কথা রাখতে পারে না সে মানুষের কোনো মূল্য থাকে না। তুমি কেমন মানুষ, কথা দেওয়ার আগে তোমায় ভাবতে হতো। ব্রাহ্মণ, বিশ্বাস করুন, আমি একবারও ভাবতে পারিনি যে আপনি এরকম দক্ষিণা চাইবেন। বেশ, কথা যখন দিয়েছি, 3 সত্য যখন করেছি, আমি যেমন করে হোক আজকে রাত্রিতে আমার স্ত্রীকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে আপনার কাছে পাঠিয়ে দেব। বেশ, এই আশা রাখলাম। আমি যাচ্ছি ঘরের ভেতরে, মনে থাকে যেন সময় মতো পৌঁছে দিও। বিল্লমঙ্গল ঘরের ভেতরে গিয়ে বসলো। বণিক তার স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে বলছে, অহল্যা, ও অহল্যা, জানো তো আমার ঘরে না আজকে ব্রাহ্মণ এসেছে। বাহ, এ তো ভালো কথা, এ তো উত্তম কথা। ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ পাওয়া কি কম ভাগ্যের ব্যাপার? তা তুমি কাঁদছো কেন? ব্রাহ্মণ এসেছে তো আনন্দের কথা, তোমার চোখে জল কেন? অহল্যা, আমি যা বলেছি সারা জীবন তাই করেছো। আর যদি কিছু বলি তুমি আমার কথাটা রাখবে তো? বলো। যেদিন থেকে বিবাহ করে নিয়ে এসেছো তোমার সব কথাই আমি শুনি, যা বলেছো তাই করেছি। আজকেও তুমি যা বলবে আমি তাই করব। আমার কর্তব্য স্বামীর কথা শোনা। বলো না কি করতে হবে, কি করতে হবে বলো, কোনো কাজ আছে? অহল্যা, ওই ব্রাহ্মণ সেবা নেওয়ার পর যে দক্ষিণা চেয়েছে, দক্ষিণা চেয়েছে তো দিয়ে দাও না, আবার দেরি করার কি আছে? দেরি করার কি আছে? সে তো জানে না যে কি চেয়েছে, দুটো টাকা পয়সা চাইবে, না হলে কাপড় চোপড় চাইবে, আবার কি চাইবে? দিয়ে দাও না, আমার ঘরে তার অভাব নেই, ভগবান আমাকে অশেষ দিয়েছে। অহল্যা, একবারও জানার চেষ্টা করলে না যে সে কি চেয়েছে? আরে বাবা, যা চাইছে দিয়ে দাও, এত তর্ক করো না। ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিতে হয়। ঠিক বলেছ, ওই জন্য তো দিতে দেওয়ার জন্য এসেছি। এসো, তুমি তো প্রত্যেকদিন নিজে সাজগোজ করো, আজকে আমি সাজিয়ে দিয়ে এসো। কি ব্যাপার বলো তো? কোনোদিন তো তুমি সাজাও না, আমি নিজে নিজে সাজি। আজ আবার এত ভালোবাসা, তুমি আমাকে সাজিয়েও দিচ্ছ নিজের হাতে। কি সৌভাগ্য আমার। অহল্যা, তোমাকে নিজের হাতে কেন সাজালাম জানো? ওই ব্রাহ্মণ দক্ষিণা স্বরূপ এক রাত্রের জন্য তোমাকে দিতে বলেছে। আর যেই এমন কথা বলেছে, অহল্যা চিৎকার করে বলে উঠল, স্বামী, কি বলছো তুমি? তুমি কি বলছো তুমি জানো তো? ছি ছি ছি, সে বললো আর তুমি কথা দিয়ে দিলে। তুমি কেমন স্বামী? এ জগতে কোনো স্বামী কোনো স্ত্রী নিজের স্বামীকে কোনো স্ত্রী ভাগ করতে পারে না, আর নিজের স্ত্রীকে কোনো স্বামী ভাগ করতে পারে না। তুমি কেমন স্বামী, নিজের স্ত্রীকে পর্যন্ত ভাগ করে দিলে? তুমি স্বামী নও, তুমি পাষাণ। সারা জীবন লোককে দান করতে করতে ভুলে গেলে যে আমি তোমার স্ত্রী। নিজের স্ত্রীকে পর্যন্ত তুমি দান করে দিচ্ছ। না না, এত বড় অন্যায় করো না, কারণ আমি একটা সতী নারী। আমি কোনোদিন তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারিনি, আর তুমি এরকম করতে পারলে? অহল্যা, কিছুক্ষণ আগে তুমি তো বললে স্বামীর কথা তুমি সারা জীবন শুনেছ। তুমি কি চাও যে আমার সারা জীবনে পুণ্যটা নষ্ট হয়ে যাক? তার কি কষ্ট হচ্ছে না মা? হচ্ছে তো। সে তো স্বামী, তার তো কষ্ট হবে, কিন্তু সে শুধু ধর্ম করার জন্য। কারণ ব্রাহ্মণ বলেছে যে আজ যদি না দাও সারা জীবনের পুণ্য নষ্ট হয়ে যাবে। সারা জীবনে পুণ্য করেছো, ক্ষয় হয়ে যাবে। ভেবে নাও তুমি কি করবে। নিজের হাতে সুসজ্জিত করে সাজিয়ে নিজের স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রীর হাতে ধরে যে ঘরে বিল্লমঙ্গল বসে আছে সেই ঘরে নিজের স্ত্রীকে দিয়ে এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। বাইরে বসে আছে, বসে বসে কাঁদছে, আর তার কাছে কিছু করার নেই, কারণ সে কথা দিয়ে দিয়েছে। এমন মানুষ যে কথার দাম রাখতে গিয়ে নিজের স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিল। ভেতরে অহল্যা
সুন্দর করে একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সে যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, লজ্জাতে তাকাতে পারছে না, কারণ সে পর পুরুষ। যেই না মাথা নিচু করে আছে, বিল্লমঙ্গল বলছে, আহা কি সুন্দর তুমি দেখতে গো, কি সুন্দর তোমাকে মানিয়েছে, তুমি দেখতে না আমার ঠিক চিন্তামণির মতো। আমার চিন্তামণি এরকমই দেখতে ছিল, ওর জন্য আমি বড় পাগল ছিলাম, কিন্তু আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যাক, চিন্তামণি পেলাম না তো কি হয়েছে, চিন্তামণির মতো আরেকজনকে তো পেয়েছি। বেশ, আমি যা চাইবো দেবে তো? মনের মধ্যে তার কামনা বাসনা জেগেছে, লোভ লালসা জেগেছে। ওই যে বললাম ভক্ত হলে হয় না, এখনো ষড়রিপু বশ করতে পারিনি। সবার প্রথমে বশ করতে হবে কাম, তারপর ক্রোধ। সে এখনো বশ করতেই পারেনি বাবা। সাজটা বললে হবে না, হৃদয়টাকে আগে সাজাতে হবে। তার হৃদয়ে এখনো ভক্তি পর্যন্ত আসেনি, নামমাত্র সে সন্ন্যাসী হয়ে বেরিয়েছে। যা চাইবো দেবে তো? অহল্যা বলছে, ঠাকুর দেওয়ার জন্যই তো এসেছি। আমার স্বামী নিজের হাতে সুসজ্জিত করে সাজিয়ে দিয়েছে, আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। বলুন আপনি কি চান, আমি তো আপনার কাছে দাঁড়িয়ে আছি। বেশ, তাহলে দেখো যা চাইবো দেবে তো? হ্যাঁ, আপনি যা চাইবেন তাই দেব। এবার যেই না চাইতে যাবে, লোভ লালসার কথা বলতে যাবে, অমনি তাকে কে যেন বলে উঠলো, রে মূর্খ, তোর লজ্জা করে না? তুই কিনা সাধু হয়েছিস, তুই কিনা বৃন্দাবন যাচ্ছিস, যে চোখে কৃষ্ণকে দেখা উচিত সেই চোখে তুই একটা বড় নারী সঙ্গ করিস। আর যদি সংসারী হতো তাহলে তার স্ত্রী সঙ্গ করা শাস্ত্র, কিন্তু সে সন্ন্যাসী, সে সাধু, সে বড় নারী সঙ্গ করা, পর স্ত্রী পর নারী দর্শন করা মাত্র পাপ। আর যেই না বাধা দিয়েছে, বাধাটা কে দিল? তার কাছে তো কেউ নাই, বাধা দিল একজন বিবেক। কোনো খারাপ কাজ করতে যাবেন না মা, তখন দেখবেন আপনার মনটা একবার বলবে কর, সবাই খারাপ কাজ করে তুইও কর, করলি তো কি হবে? আবার আরেকবার মনটা বলে না করিস না, এটা উচিত হবে না। মন দুই রকমের কথা বলে, যে নিষেধ করে সেই হচ্ছে কলি। হরি বল। যে বারবার বলছে কর কর সে হচ্ছে কলি, আর যে বলছে না পাপ কাজটা করো না সে হচ্ছে ভগবান, বাধা দিচ্ছে পরমাত্মা। আর যেই না চেতনা জেগেছে, অমনি তার চেতনা হয়ে গেল, ছি ছি ছি, এ আমি কি করছি? আমি পরস্ত্রী পরনারী সঙ্গ করতে এলাম, এ আমি কি করলাম? সারা জীবন পাপ করেছি তাতেও আমার হলো না, আজকে এত বড় পাপ করতে এলাম। আজ থেকে নিজের উপরে আমার ঘৃণা হচ্ছে। না না, যে নয়নে যে চোখে আমি পরের নারীকে পাওয়ার জন্য আমার লোভ জেগেছে, সে নয়ন আমি রাখতে চাই না। অহল্যা, আমি যা চাইবো তুমি দেবে তো? বলুন, আমি তো বলছি আপনাকে, আমি দেওয়ার জন্য এসেছি। তোমার এই খোপার মধ্যে দুটো সোনার কাঁটা আছে, ওই কাঁটা দুটো আমায় দেবে। সোনার কাঁটা, আমরা যেমন ক্লিপ লাগাই, আগে ছিল সোনার কাঁটা রূপোর কাঁটা, ওই কাঁটা দুটো দেবে। যেই না অহল্যা কাঁটা দুটো হাতে দিয়েছে, বিল্লমঙ্গল আর দেরি না করে কাঁটা দুটো নিয়ে নয়নে বিদ্ধ করে বলল, নারায়ণ নিতাই গৌর, ক্ষমা করো মোরে দয়াময়, দয়াময়, কেন দিলে তুমি এমন নয়ন? আমাদের মানুষের মধ্যে, দেহের মধ্যে সব থেকে যদি খারাপ কিছু আছে আমাদের চোখ, তাই না মা? এই চোখ হচ্ছে সব থেকে খারাপ। চোখটাই ভালো চোখে দেখতে পারে, আবার এই চোখটাই খারাপ দৃষ্টিতে দেখতে পারে। কেউ কাউকে ভালো চোখে সম্মান দিয়েছে, আবার কেউ কাউকে অসম্মান দিয়ে খারাপ ভাবে দেখছে। এই চোখই সব থেকে খারাপ, এই চোখটা। নয়ন দুটো নষ্ট করে নয়নে সোনার কাঁটা বিঁধে বলছে, প্রভু আমি তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমি তোমার চরণে প্রভু সপে দিলাম আমার দুটি নয়ন তারা, তোমার চরণে সপে
আমার দুটি নয়ন তারা তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা তাই আমার হরিবল। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা ওগো আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। ঠাকুর এ কি করলে তুমি তুমি তোমার চোখ দুটোকে নষ্ট করে দিলে কেন? তুমি তো আর দেখতে পাবে না। ও মা, চোখ দুটো যেই না নষ্ট করে দিয়েছে, অন্ধ হয়ে গেল তো। চোখ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি ঠাকুর, এ কি করলে তুমি? তুমি তোমার চোখটাকে নষ্ট করে দিলে। মা মা আমার ভুল হয়ে গেছে। সন্তান না ভুল করে মা তো ক্ষমা করে দেয়। একটা সন্ন্যাসী একটা সাধুর কাছে পরনারী মানে মায়ের সমান। আমি আমি তোমাকে খারাপ নজরে দেখেছি মা। আমি এত বড় পাপী যে এক রাত্রের জন্য একটা নারীকে চেয়েছিলাম। ছি 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 ছি, আমার নিজের মধ্যে আমার নিজেকে ঘৃণা লাগছে। যে চোখ দিয়ে তোমাকে এত খারাপ নজরে দেখলাম, সে চোখ আমি রাখলাম না, সেই চোখ দুটোকে নষ্ট করে দিলাম। চোখ থাকলেই তো আমি খারাপ দৃষ্টিতে দেখবো, চোখ দুটোকে আমি নষ্ট করে দিলাম। অহল্যা বলছে, ঠাকুর আমাকে কেউ মা বলে ডাকে না, প্রথমবার তুমি আমাকে মা বলেছো। আর আশ্চর্যের কথা, যে পুরুষ আমাকে এক রাত্রি পাওয়ার জন্য আমাকে ডেকে পাঠাল, সেই আমাকে মা বলে প্রণাম করছে। আমার তো কোনো ছেলে মেয়ে নেই, কেউ আমায় মা বলেও ডাকে না। আজ থেকে তুমি আমার সন্তান, আজ থেকে তুমি আমার ছেলে। তুমি মা যখন বলেছো, আমি জানবো আমার একটা ছেলে আছে, সেটা হলো তুমি। তুমি এখন যাবে কোথায় বাবা? মা, আমি যে বৃন্দাবন যাব, যাবে কি করে? তুমি তো দেখতেই পাও না, তোমার তো চোখ দুটোই নষ্ট হয়ে গেছে। মা, আমি দেখতে পাই না তো কি হয়েছে? আমার রাধা মাধব তো আমায় দেখতে পায়। আমি দেখতে পেলাম না তো কি হয়েছে? আমার মাধব তোমায় দেখতে পাবে। ডাকার মতো ডাকলে আমাকে যেতে হবে না, ভগবান নিজে এসে আমার হাতে ধরে পার করে দেবে। আজকে বিল্লমঙ্গল পথে যাচ্ছে, চোখের সামনে সব যেন অন্ধকার, ওমা দেখতে পাই না তো, রাস্তা চিনতে পারছি না। পথে হাঁটতে হাঁটতে কখনো হোঁচট খেয়ে পড়ছি, কখনো গাছে ধাক্কা লেগে যাচ্ছে, শরীরে রক্তপাত হয়েছে, নানা রকম আঘাত লেগেছে, তবু প্রভুর উদ্দেশ্যে বৃন্দাবন যাচ্ছে। আধার জামি প্রভু একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করি নিও গোয়া। নিতাই গৌর হরি বল। আমি জামি একা আমি খুঁজি গো দয়া হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল। হাতে ধরে পার করে
রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি প্রভু শুনি গো তুমি রাধার মদনী ও গো গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি তোমারি। মাধব আমার শেষের দিনে যেন ওই চরণে আমার শেষের দিনে ওই চরণে আমার শেষের দিনে ওই চরণে শেষের দিনে ওই চরণে পাই যেন ঠাঁই প্রভু হাতে ধরে নিতাই গৌর হরি বল। আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। প্রভু কেবা মাতা কেবা পিতা দুটি দিনের দেখা শেষের দিনে কৃষ্ণ বিনে যখন যাব ভগবানের কাছে তখন মা বাবা সব আপন হবে। মা বাবা ভাই বোন কেউ কারণ না, সেদিন যেতে হবে একা। ও গো কে মা মাতা কে দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে। আমি শেষের দিনে ওই চরণে ওগো শেষের দিনে ওই চরণে আমি পাই যেন ঠাঁই। হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায় নিও গো আমায় নিও গো আমায়। যেই না বিল্লমঙ্গল পথে যাচ্ছে বাবা, 4 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি, কে খেতে দেবে? রাস্তায় চলেই যাচ্ছে, দেখতে তো পাচ্ছে না, কারণ চোখে তো দেখতে পাই না। সে নিজে অনুসরণ করে আন্দাজ করে যেদিকে তার চরণ যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে। 4 দিন যখন খেতে পাইনি, এবার ভগবান আর থাকতে পারলো না, তার একটু দয়া হলো। মনে মনে ভাবছি, আহারে কত কষ্ট করেছে, তারপর সে সৎ পথটা ধরেছে। 4 দিন যখন আমার ভক্ত খেতে পাইনি, তাহলে আজকে আমি নিজের হাতে আমার ভক্তকে সেবা করিয়ে দিয়ে আসবো। তাই একটা 5 বছরের বালকের রূপ নিয়েছে, যে কাঁধে একটা দইয়ের বাঁক নিয়েছে। একটা গোয়ালার ছেলে সেজে, সে তো সত্যি সত্যি গোয়ালার ছেলে গো, সাজার কি আছে, গোয়ালার ঘরে এসেছিল। তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই, কারণ এত এত জাতি থাকতে গোয়ালার ঘরে ভগবান এসেছে। ভক্তি না থাকলে কি তাদের ঘরে ভগবান আসে? হরি বল। তো ভগবান আজকে গোয়ালার ছেলে এসেছে, কাঁধে দধির ভাগ নিয়ে যাচ্ছে বিল্লমঙ্গলকে নিজের হাতে সেবা করাবো বলে। কেমন ভাবে যাচ্ছে? দই বিক্রি করা ছলনা করে যাচ্ছে। কেমন ভাবে? কাঁধে লইয়া দধির ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লইয়া হাঁটিয়া হাঁটিয়া চলে যায় গো। হাঁটিয়া হাঁটিয়া চলে যায় গো। হাটিয়া হাটিয়া চলে যায় গো। বলে ভালো দই ভালো দই, বলে ভালো দই ভালো দই, ভালো দই
হাটিয়া হাটিয়া চলে যায় গো। হাটিয়া চলে যায় গো। হাটিয়া হাটিয়া চলে যায় গো। হরি বল হরি বল। আজকে যেই না কাঁধে দই বিক্রি করতে করতে আসছে বাবা, ভালো দই নেবে গো, দই নেবে গো, ভালো দই আছে, পয়সা লাগবে না, বিনামূল্যে বিক্রি করে দেবো। আজকে বিল্লমঙ্গল শেষ সময় বলছে, ওগো কে তুমি ওহে বালক, তুমি যে আমি নিয়ে কে তুমি, আমি তো তোমাকে দেখতে পাই না, আমি তো কিছুই দেখতে পাই না, তা তোমার কি নাম? ভগবান বলছে আমার নাম অনেক আছে, কোনটা শুনবে বলো? 108টা নাম আছে। কেউ বলে হরি, কেউ বলে নারায়ণ, কেউ বলে মধুসূদন, কেউ বলে গোবিন্দ, কেউ বলে গোপাল। যে নামে ডাকে, আমি যে ডাকলে পরে থাকতে পারি না। হরি বল। আচ্ছা বেশ, তা যাই নাম হোক না কেন, ওহে বালক আমাকে একটু বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে? বৃন্দাবনের রাস্তা চিনি না। সে কি গো, আমি যদি পথ দেখিয়েও দিই তুমি যেতে পারবে না তো, তুমি তো চোখেই দেখতে পাও না। আচ্ছা তুমি একটু নিয়ে চলো না, তুমি একটু পথ দেখিয়ে দাও। বেশ, শোনো তাহলে শুনে নাও, আমার শর্ত আছে, আমি তোমাকে বৃন্দাবন পর্যন্ত পৌঁছে দেবো, কিন্তু আমার হাতে ধরে গেলে হবে না বাবা। কেন হাত ধরবো না কেন বাবা? তোমার মতো কত ভক্ত আছে, তুমি যদি হাতে ধরে বসে থাকো তাহলে তারা কি করবে? কি গো, ঠিক তো? হাতেটাতে ধরা হবে না, আমি আগে আগে যাব, তুমি আমার পেছনে এসো। বিল্লমঙ্গল বলছে, সে কি পেছনে যাব কি করে, আমি তো দেখতেই পাই না, তুমি কোন দিকে যাচ্ছ কি করে বুঝবো? আরে বাবা, চোখে দেখতে পাও না, কানে তো শুনতে পাও না। বলে হ্যাঁ পাই। তাহলে আমি যখন যাব, আমার নুপুরটা রুনু করে শব্দ করবে, ওই আওয়াজটা ভালো করে শুনবে, দিয়ে আমার পেছন আসবে, ওই জন্য যাচ্ছে বাবা। তো বলছে, ওরে আমাকে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। সবাই একটু জোর করে উলুধ্বনি দিয়ে সবাই মিলে, বাহ খুব সুন্দর হয়েছে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখালে রাজা একবার বলে দে না, করতালি দিয়ে বল কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশিঘাটের বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশিঘাটের বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশিঘাটের বংশী বটে আছে শ্যামরা। সেটাই বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই শ্যামে কুণ্ডে, রাধা কুণ্ডে বসে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন।
কি যাচ্ছে ভগবান আগে আগে, পেছন পেছন বিল্লমঙ্গল যাচ্ছে। এবার পথ অনুসরণ করছে কি করে? ভগবান যখন যাচ্ছে নুপুরটা রুনুঝুনু করছে। আমরা যেমন নুপুর পড়লে ছম ছম করে আওয়াজ ওঠে, সেরকম আওয়াজটা শুনে বিল্লমঙ্গল যাচ্ছে। রুনুঝুনু নুপুর বাজায় গো, রুনুঝুনু নপুর বাজাই গো, রুনু ঝুনু নুপুর বাজাই গো। রুনুঝুনু নপুর বাজাই গো, রুনু ঝুনু নুপুর বাজাই গো। নপুর বাজাই গো। তা দেখিয়া বিল্লমঙ্গল পিছু পিছু ধায় গো। তা দেখিয়া বিল্ল ঠাকুর পিছু পিছু ধাই গো, তা দেখিয়া বিল্লমঙ্গল পিছু পিছু ধায় গো। তাতে কি বিল্লমঙ্গল পিছু পিছু ধায় গো। আর রুনুঝুনু নুপুর বাজায় গো। নপুর বাজাই গো, রুনুঝুনু নুপুর বাজাই গো। নুপুর বাজায় গো। আগে আগে ভগবান যাচ্ছে নুপুর বাজিয়ে, বিল্লমঙ্গল পিছনে পিছনে। কি সুন্দর ভগবানের লীলা দেখুন। একেবারে নুপুর বাজাতে বাজাতে একেবারে বৃন্দাবনে গুজরার ঘাট পর্যন্ত নিয়ে গেল। গুজরার ঘাট পর্যন্ত ভগবান নিয়ে গেল, চিন্তা করো। আর যেই না গুজরার ঘাট, আসলে ভগবান জানে ও তো আসতে পারবে না, চোখে দেখতে পাই না, ওকে তো পৌঁছে দিতে হবে বৃন্দাবন। তাই ভগবান ওই বালকের রূপ নিয়ে পৌঁছে দিল গুজরার ঘাট পর্যন্ত। যেই না ভগবান নিয়ে এসেছে অমনি অদৃশ্য, আর নুপুর শোনা যাচ্ছে না। বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, এ কি, এতক্ষণ তো নুপুর শুনে আসছিলাম, কোথায়? আর আর শুনতে পাচ্ছি না কেন? কোথায় গেল সেই নুপুরের শব্দ? কোথায় গেল সেই রাখাল? বালক, ও বালক, তুমি কোথায়? তুমি একটু সাড়া দাও না গো, তুমি তো জানো আমি দেখতে পাই না, একটু মুখে সাড়া দাও, তুমি কোথায়? সাড়া দিচ্ছে না। ও তাহলে এ সামান্য বালক নয়, এ সেই বালক যে বিশ্ব ব্রহ্মাণ্ডে খেলা করছে। প্রভু, আমরা তো তোমার হাতের পুতুল, যেমন নাচাও তেমন নাচি, যেমন চলাও তেমন চলে। তুমি এত দয়াময়, তুমি এত কাঙালির ঠাকুর যে তুমি আমাকে এই পর্যন্ত পৌঁছে দিলে। তুমি জানো আমি আসতে পারবো না, তাই তুমি আমাকে পৌঁছে দিলে তো। কিন্তু প্রভু, তুমি আমাকে এই অবধি পৌঁছে দিলে, কিন্তু আমায় দেখা দিলে না কেন দয়াময়? ব্যাকুলতা আরো বেড়ে গেল। প্রভু, কবে তুমি দেখা করবে? কবে তোমার দেখা পাবো? কোন দিন তুমি আসবে প্রভু? একবার কৃপা করো দয়াময়, একবার দয়া করো দয়াময়। বাবা, সেই গুজরার ঘাটে একটা ছোট্ট ঝুপড়ি ঘর করে প্রতিদিন সাধন ভজন করে, প্রতিদিন প্রভুর নাম করে। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম, আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, গে যাই তব গান। মুরলি তোমার হৃদয়ে আমার আনসুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধুসুরি, আমি গান সাধি তোমার। সে গান শুনে জগজনে
দেয় কত সম্মান, তাই গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তব গান। নারায়ণ 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 দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। দয়াময় দয়াময়, তুমি যদি আমাকে দর্শন না দাও, আমি তো শুধু চোখটাই নষ্ট করেছি, এবার আমার জীবনটা ত্যাগ করে দেব। তুমি কি চাও আমি যদি আমার প্রাণ ত্যাগ করে দিই, তুমি সুখী হবে তো? কোনো ভক্ত যদি মারা যায় তোমার কি আনন্দ হবে? ভগবান সেটা কি করে সইতে পারে? দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল, কয়েক বছর কেটে গেল, দেখা পাওয়া যাচ্ছে না। ভগবান মনে মনে ভাবছে, এবার যদি না দেখা দিই তাহলে কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। একবার তো দেখা দিতে হবে, কারণ সে জীবনও বিশ্বাস করেনি যে ভগবান বলে কেউ আছে। তবু সে একটা নারীর কথা শুনে আজ সৎ পথে এতে আজ এই অবস্থায় হয়েছে তার, তাকে তো দর্শন দিতে হবে। হঠাৎ ভগবান সামনে এসে বলছে, বিল্লু ও বিল্লু, চেয়ে দেখো, এই তো তোমার মাধব এসেছে। মাধব? কি করে দেখবো? তোমাকে দেখতে পাচ্ছি না, তোমাকে দেখতে পাচ্ছি না। কি গো, চোখে দেখতে পাই? সে তো অন্ধ হয়ে গেছে, তাহলে ভগবানকে দেখবে কি করে? ভগবান বিল্লমঙ্গলের মাথায় হাত দিয়েছে, আর যেই না মাথায় হাত দিল অমনি ভগবানের কৃপায় বিল্লমঙ্গলে হারানো দৃষ্টি ফিরে পেল। দৃষ্টি হারিয়ে গেছিল, মানে অন্ধ হয়ে গেছিল, আবার ফিরে পেয়েছে তার দৃষ্টি। আর যেই না নয়ন ভরে দর্শন করছে, নয়ন ভরে যেই না দর্শন করছে, ওদিকে একজন ছুটে এসে বলছে, ঠাকুর ঠাকুর ঠাকুর, তুমি কি একাই দেখবে? আমাকে সঙ্গে নেবে না? কি কে মা তুমি? আমি তোমাকে তো চিনতে পারলাম না। দেখেছেন, ভক্তি এসেছে তো, তাই আজকে যে কোনো নারীকে দেখলেই মা বলে। সে চিনতে পারছে না, এটা তার চিন্তামণি। বলেছিল না, যেদিন ভগবানকে দেখতে পাবে সেদিন তোমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে আসবো। মা মা, আমি তোমার চিনতে পারলাম না মা, কে মা তুমি? ঠাকুর, আমাকেও তুমি মা বলছো? আমার জন্য তুমি আজকে, আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম বলে তুমি সৎ পথ ধরেছিলে, আজকে তোমার এত ভক্তি এসেছে যে তুমি নিজের চিন্তামণিকে পর্যন্ত মা বলে ডেকে দিলে। তুমি একাই দেখবে, আমাকে দেখা। ভগবান বললেন, বিল্লু বাবা ভুল করছো, যুগল সেবা করতে গেলে যুগল হয়েই করতে হয়। তুমি ভুলে যেও না, তোমার গুরু হচ্ছে ওই চিন্তামণি, সে রাস্তা দেখিয়েছে, আর তাকে যদি তুমি মাঝ রাস্তায় ফেলে দাও এটা তোমার অন্যায় হবে। তুমি তার হাত ধরো, দুজনে যুগল হয়ে যুগল সেবা করো। কিন্তু সে চিনতেই পারছে না। যখনই তাকে কৃপা করলো, অমনি বিল্লমঙ্গল চিন্তামণি বুঝতে পারলো যে এই আমার সে চিন্তামণি। আজ বিল্লমঙ্গল চিন্তামণি নয়ন ভরে গোবিন্দের রূপটা দর্শন করছে, বলছে, প্রভু তোমার রূপ একা দেখবো না, তুমি যখন আমাদেরকে যুগল করেই দিলে তখন তুমি যুগল রূপটাই দেখাও। তাই বিল্লমঙ্গল চিন্তামণি যুগল দেখছে। কেমন ভাবে? আসুন আমরা সবাই যুগল রূপ দর্শন করব, ভক্ত ভগবানের মিলন রাখবো। তার আগে দুটো কৃষ্ণ নাম গেয়ে সবাই একটু দাঁড়িয়ে যাবেন, যে যেখানে আছেন সবাই নিজে নিজে জায়গায় একটু দাঁড়িয়ে যাবেন। মিলন যখন রাখা হয় তখন দাঁড়াতে হয়। তো ভক্ত ভগবানকে দর্শন করছে কেমন ভাবে? আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। বাহু তুলে করতালি দিয়ে মায়েরা, হেরি সুন্দর নন বিরাম, ও বিরাম চরণে শরণ নিলাম,
কৃষ্ণ যে ভক্ত ভিখারি